বর্তমান সময়ে ফিট থাকতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেকেই খাদ্যাভ্যাস থেকে চিনি পুরোপুরি বাদ দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নো সুগার বা জিরো কার্বো ট্রেন্ড এখন দারুণ জনপ্রিয়। তবে এই ট্রেন্ডের হাত ধরে ইদানিং একটি ভীতিও ছড়াচ্ছে যে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে ক্যান্সার হতে পারে। কেক, পেস্ট্রি, চকলেট থেকে শুরু করে ঘরোয়া গুড় মিষ্টি সবকিছুকেই অনেকে ক্যান্সারের কারণ হিসেবে কাজ করায় দাঁড় করাচ্ছেন। কিন্তু আসলে কি চিনি খেলে ক্যান্সার হয়? ক্যান্সার বিশেষজ্ঞরা বলছেন এই ধারণাটি সম্পূর্ণ ভুল। চিনি সরাসরি ক্যান্সার সৃষ্টি করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ এখনো পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই সংক্রান্ত অনেক তথ্যই মূলত কোনো বৈজ্ঞানিক গবেষণার উপর ভিত্তি করে তৈরি নয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। চিকিৎসকদের মতে আমাদের শরীরের প্রতিটি সক্রিয় কোষ, বিশেষ করে মস্তিষ্ক, কিডনি এবং অন্ত্র স্বাভাবিকভাবে কাজ করার জন্য শক্তির উৎস হিসেবে গ্লুকোজ ব্যবহার করে। তাই খাদ্য তালিকা থেকে চিনি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার একেবারে বাদ দিলে শরীর প্রয়োজনীয় শক্তির অভাবে পড়তে পারে। দীর্ঘ সময় কার্বোহাইড্রেট পুরোপুরি বন্ধ রাখলে শরীর শক্তির বিকল্প উৎস হিসেবে নিজের পেশি টিস্যু ভাঙতে শুরু করে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। চিকিৎসকেরা ব্যাখ্যা করেন, ক্যান্সার কোষের বৃদ্ধির গতি সাধারণ কোষের চেয়ে বেশি হওয়ায় তারা তুলনামূলকভাবে বেশি শক্তি ব্যবহার করে। তবে এর মানে এই নয় যে চিনি খাওয়া বন্ধ করে দিলে ক্যান্সার কোষ মারা যাবে কিংবা উপোস থাকা ক্যান্সারের চিকিৎসা হতে পারে। তাই ক্যান্সারের ভয়ে ফলমূল, শস্যদানা বা ঘরের তৈরি স্বাভাবিক খাবার বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিমিত পরিমাণে মিষ্টি বা স্বাভাবিক খাবার খাওয়া কোনো সমস্যা নয়। আসল ঝুঁকি লুকিয়ে আছে অতিরিক্ত চিনি গ্রহণ এবং অস্বাস্থ্যকর জীবনযাপনে। ক্যান্সারের ঝুঁকি একক কোনো নির্দিষ্ট খাবারের উপর নির্ভর করে না, বরং এটি মানুষের দীর্ঘমেয়াদী জীবনযাপন, সামগ্রিক খাদ্যাভ্যাস এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে। তো আজ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।